শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় আমার পাপায় ব্রাশ করতে লেগে গেছে। এখন বাজে হচ্ছে 7:30। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে 5টা 10-15 মতো হবে। আমি দেখিনি, সঠিক ওরকমই হবে। দেখেছো, দাঁত নেই কিন্তু ব্রাশ তাকে করতেই হবে। সকালবেলায় উঠে মনে হয় যেন যুদ্ধ শুরু হয়ে গেছে। এখনও বিছানাটা গোছায়নি, 8:30 বেজে গেছে। আর ওইদিকে জানলাটা দেখছো, ইচ্ছে করে জানলাটাকে যেন খুলে রাখি, কিন্তু ওই যে রাস্তার সমস্ত ধুলোগুলো ঘরে আসবে। এর জন্য ইচ্ছে হলে উপায় নেই। ওই যে ওই ঘরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হলো। এই যে এটাতে ভাত, আর এটাতে বড়ি দিয়ে, বাদাম দিয়ে লাল শাক, আর এটাতে বড়ি দিয়ে লাল। স্নান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:15। আসলে কি বলতো, ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে যে কখন আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে আমার শাশুড়ি মা বলছেন দেখি ওঠো স্নান করে নাও, তারপরে উঠে স্নান করে নিলাম। আর এই যে আমার দুষ্টু, শুধু দুষ্টুমি করাই কাজ। ওরা 1 বছর হতে চললো কিন্তু এখনো দাঁত ওঠেনি। তোমরা একটু কমেন্ট করে বলো তো, এমন কিছু আছে নাকি যেটা খাওয়ালে তাড়াতাড়ি দাঁত উঠে যায়? হ্যালো বলো বাবু। গরম লাগছে, ফ্যান চলছে তবুও গরম লাগছে। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, ঠিক আছে? এই দেখো খিচুড়ি, এটা স্কুল থেকে দিয়েছে, এটাও খুব ভালো খায়। এখন আমি এটা ওকে খাওয়াবো। এই খিচুড়িটাই একমাত্র খাবার যেটা খাওয়ার সময় ও একটু দুষ্টুমি করে না, খুব ভালোভাবেই খেয়ে নেয়। এই যে আমার মেয়ে, ছোট মেয়ে। আসলে আমার মেয়েরা জমজ, কিন্তু দেখে বোঝা যাবে না, দুটো একদম 2 রকম হয়েছে। সবাই আমার মাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আমার আরেকটা মেয়ে, আয় বাবু। এই যে দেখে বোঝা যাচ্ছে যে দুইজন জমজ, একদমই না, দুইজন 2 রকম হয়েছে। চাষি বাড়ি মানেই 1000টা কাজ। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো উঠোনের, দেখেছো সব উঠোনে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো সব গোছাতে হবে, উঠোন ঝাড় দিতে হবে, অনেক কাজ। আরও দেখাচ্ছি চলো। এই দেখো চেয়ারের উপরে, দেখেছো এগুলো ভাঁজ করতে হবে। চাষি বাড়ি কাজের অন্ত নেই। চলো তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমাদের বাড়ি আরও একটা জিনিস চাষ হয়, তো তোমাদেরকে সেটাই দেখিয়ে নিয়ে আসি। আসলে আমাদের বাড়িটা না অনেকটা জায়গা জুড়ে, অনেকটা জমি। এই যে আমার মেয়ে, ছোট মেয়ে।
আসলে আমার মেয়েরা জমজ, কিন্তু দেখে বোঝা যাবে না, দুটো একদম দুই রকম হয়েছে। সবাই আমার মাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আমার আরেকটা মেয়ে, আয় বাবু, এই যে দেখে বোঝা যাচ্ছে যে দুইজন জমজ, একদমই না, দুইজন দুই রকম হয়েছে। চাষি বাড়ি মানেই হাজারটা কাজ। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো উঠোনের, দেখেছো সব উঠোনে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো সব গোছাতে হবে, উঠোন ঝাড় দিতে হবে, অনেক কাজ। আরো দেখাচ্ছি চলো। এই দেখো চেয়ারের উপরে, দেখেছো এগুলো ভাঁজ করতে হবে। চাষি বাড়ি কাজের অন্ত নেই। চলো, তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমাদের বাড়ি আরো একটা জিনিস চাষ হয়, তো তোমাদেরকে সেটাই দেখিয়ে নিয়ে আসি। এই যে আমার মেয়ে, ছোট মেয়ে, আসলে আমার মেয়েরা জমজ, কিন্তু দেখে বোঝা যাবে না, দুটো একদম দুই রকম হয়েছে। সবাই আমার মাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আমার আরেকটা মেয়ে, আয় বাবু, এই যে দেখে বোঝা যাচ্ছে যে দুইজন জমজ, একদমই না, দুইজন দুই রকম হয়েছে। চাষি বাড়ি মানেই হাজারটা কাজ। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো উঠোনের, দেখেছো সব উঠোনে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো সব গোছাতে হবে, উঠোন ঝাড় দিতে হবে, অনেক কাজ। আরো দেখাচ্ছি চলো। এই দেখো চেয়ারের উপরে, দেখেছো এগুলো ভাঁজ করতে হবে। চাষি বাড়ি কাজের অন্ত নেই। চলো, তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমাদের বাড়ি আরো একটা জিনিস চাষ হয়, তো তোমাদেরকে সেটাই দেখিয়ে নিয়ে আসি। স্নান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:15। আসলে কি বলতো, ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে যে কখন আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে আমার শাশুড়ি মা বলছেন দেখি ওঠো স্নান করে নাও, তারপরে উঠে স্নান করে নিলাম। আর এই যে আমার দুষ্টু, শুধু দুষ্টুমি করাই কাজ। ওরা 1 বছর হতে চললো, কিন্তু এখনো দাঁত ওঠেনি। তোমরা একটু কমেন্ট করে বলো তো এমন কিছু আছে নাকি যেটা খাওয়ালে তাড়াতাড়ি দাঁত উঠে যায়। হ্যালো বলো বাবু। গরম লাগছে, ফ্যান চলছে তবুও গরম লাগছে। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, ঠিক আছে।
বিছানা করা রেডি। আমার ছেলের বিছানাটাও করে রাখলাম, যেহেতু ও ছোট, কখন ঘুমিয়ে পড়ে বলা যায় না, তাই বিছানাটা আমাকে সবসময় রেডি করে রাখতে হয়। ভাঁজ করা হয়ে গেছে সব। দিনের বেলায় আমার ছেলে এই ঘরে শুয়ে থাকে। আমার মেয়েরা যখন বাড়িতে থাকে না, তখন খুব অসুবিধা হয়ে যায়। ওরা পড়তে গেলে কিছু কিছু কাজ থাকে যেগুলো আমাকে পাপাইকে কোলে নিয়েই করতে হয়, খুব অসুবিধা হয়, কিন্তু কি করা যাবে। জানলা মোল্লাগুলো আটকে না দিলে না, সব মশাগুলো ঘরের মধ্যে ঢুকে পড়বে। এখন বাজে হচ্ছে 5:30। এই দেখো আমার পাপার একটু খেলা করার মোড হয়েছে, যদিও বেশিক্ষণ খেলা করবে না। পাপাই, হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30, 9:35 বাজে। সারাদিনে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, সবটা তো আর শেয়ার করা সম্ভব হয় না। যাই হোক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অনেক অনেক আমার ভিডিও দেখতে থাকবা। গুড নাইট। ও হ্যাঁ, কালকে কিন্তু আমার ব্লগটা দেখতে হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30, অনেকটাই রাত হয়ে গেছে। সারাদিনে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে আর কিছু দেখাবো না বা বলবো না। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।